আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও সেশনে। ইতিমধ্যে আমরা ২০২৪ সালের নতুন কারিকুলামের নতুন বই হাতে পেয়েছি এবং শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই পৌঁছে গেছে। এটি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বই। তো এবছর থেকে কিন্তু আর ইংরেজি দ্বিতীয় পত্র থাকছে না। বিগত বছরগুলোতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার পরে সেটি দশম শ্রেণীতে পড়াশোনা করতো এবং নবম এবং দশম শ্রেণীর পড়াশোনার শেষে যে বইগুলো আছে সেগুলো নবম শ্রেণীতে কমপ্লিট করা হবে এবং দশম শ্রেণীতে নতুন বই দেওয়া হবে এবং তার ওই নতুন বইয়ের উপরে এসএসসি পরীক্ষা হবে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে নতুন বই দেওয়া হয়েছে তার উপরে। আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ক্লাস 9 এবং এটি হচ্ছে বইয়ের কভার পেজ এবং খুব সুন্দর একটা ছবি এখানে প্রণয়ন করা হয়েছে। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পথে লন্ডনের যাত্রাবিরতির সময় 10 নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভ্যর্থনা জানান। এই যে এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে এবং 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। দীর্ঘ 9 মাস কারাভোগের পর 8ই জানুয়ারি 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পথে লন্ডনের যাত্রাবিরতির সময় 10 নং ডাউনিং স্ট্রিটে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। এবং এখানে খুব সুন্দর একটি লাইন লেখা আছে এক্সপেরিমেন্টাল ভার্সন অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ। আমরা একটু এবার দেখে নেব আমাদের যে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের জন্য একটি খোলা চিঠি রয়েছে এবং শুভেচ্ছাপত্র। Dear student, welcome to your new class. As you have started a fresh journey in this class, you must be excited to have a new English textbook. This book has been developed to facilitate your English language learning. The book offers ample opportunities to engage in fun and interesting activities while practicing your English. It contains activities such as playing games, reading, telling stories, listening to reciting poems, talking with friends and peers, writing postcards, and drawing pictures to give you an engaging and enjoyable learning experience. The book aims to ensure your personalized learning. Almost all the language learning tasks and experiences provided in the book are intended as classroom-based activities. Therefore, if you use these textbooks regularly in classrooms during school time, you won't be required to do additional tasks at home. Finally, the book provides enough opportunities to work with your friends, peers while engaging in classroom activities. Moreover, you will also get opportunities to monitor your progress as well as the progress made by your peers. Wishing you a joyous and productive year ahead. তো মোটামুটি এটা ছিল স্টুডেন্টের প্রতি একটি শুভেচ্ছাপত্র। এরপরে আমরা যদি কন্টেন্টস দেখি, কন্টেন্টসে যে প্রথম অধ্যায়টি আছে সেটি হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের যে নতুন কারিকুলামের শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবং এটি একটি আত্মনির্ভরশীল এবং নিজেকে দক্ষ করে গড়ে ওঠার কারিকুলাম। তো আমরা একটু দেখে নেই কি আছে অপিনিয়ন ম্যাটার্সে। এটা হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স। আমরা যে কথাবার্তা বলে থাকি বা বাস্তব জীবনে কাজগুলো করে থাকি সেটা কিন্তু দুটি জিনিসের উপর নির্ভর করে। একটি হচ্ছে অপিনিয়ন্স এবং অন্যটি হচ্ছে ফ্যাক্টস। তো দেখি এখানে একটি ইলাস্ট্রেশন আছে। এটি ইলাস্ট্রেশনটা হচ্ছে আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের এবং এখানে কিছু আমরা হরিণ দেখতে পাচ্ছি এবং ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে ছবিগুলো আছে এবং ছবিগুলো দেখো এবং সেখানে কি দেখানো হয়েছে তার জোড়ায় বা দলে আলোচনা করো। সেই বিশেষ মুহূর্তগুলো তুমি উপস্থিত থাকলে কি করতে তা আলোচনা করো। তোমার উত্তর শেয়ার করো। এবং এখানে আমরা অনেকগুলো ইমেজ দেওয়া আছে। এটা 1 নাম্বার ইমেজ, এটি হচ্ছে 2 নাম্বার ইমেজ, এটা হচ্ছে আমার ন্যাশনাল মার্টার্স মনুমেন্টস এবং এটা হচ্ছে আমার স্যাটেলাইট অ্যান্ড এটা হচ্ছে
আলেকজান্ডার গ্রাহাম বেল। তো আমাদের এই যে প্রথম যে ইমেজটি ছিল, প্রথম যে ইলাস্ট্রেশনটা ছিল, এবং সেখানে বলা হয়েছে একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো। এটি তোমাদের বোর্ড বইয়ে করে দেওয়া হয়েছে। তো চলো দেখি সেখানে কি আছে। ইমেজ অন দ্য ফ্যাক্ট অ্যান্ড মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বোঝানো হয়েছে প্রত্যেকটা ইমেজের উপরে ফ্যাক্টস এবং অপিনিয়নসগুলো লিখতে। আমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন, ফ্যাক্টস হচ্ছে সত্য ঘটনা এবং অপিনিয়নস হচ্ছে অন্যের যে মতামত। অপিনিয়ন হয়তো প্রমাণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ফ্যাক্টস প্রমাণিত। তো দ্য ফ্যাক্ট, দিস illustration depicts the mangrove forest. These mangrove forests are usually grown in saline, muddy and partially waterlogged areas. Due to the saline soil, the roots of these forest trees are quite skirted and cannot go deep into the soil. Indonesia, Brazil, Australia and Niger account for 43% of the world's mangrove forests. Located in Bangladesh, the Sundarbans is the single largest mangrove forest in the world and is recognized by the world as a UNESCO World Heritage Site. এইখানে এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে ফ্যাক্টস, অর্থাৎ এগুলো সত্য ঘটনা, এবং এখানে একটি কাল্পনিক অপিনিয়ন্স দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে পার্সোনালি I find this different and unique forests are a rare creation of nature. It protects us from many natural disasters. We need to protect our Sundarban by any means. Also, the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. এটি ছিল একটি thoughts or opinions. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে যে ফ্যাক্টসগুলো রয়েছে। এবার এটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এখন এই জাতীয় স্মৃতিসৌধ বা আমাদের ন্যাশনাল মনুমেন্ট যেটাকে বলা হয়, ন্যাশনাল মার্টার মনুমেন্টস, এই জাতীয় স্মৃতিসৌধে আমাদের ফ্যাক্টস এবং অপিনিয়ন লিখতে হবে। এটা একটি গ্রুপ ওয়ার্ক হতে পারে অথবা গ্রুপ ছাড়াও হতে পারে, নিজে নিজে উত্তরটা লিখতে পারো। এটা যদি গ্রুপ ওয়ার্ক হয় তাহলে তোমার যে শ্রেণী শিক্ষক আছেন তিনি ক্লাসে তোমাদের যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ করে দেবেন এবং সেই গ্রুপ অনুযায়ী তোমরা এখানে ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স গুলো লিখবে। তো চলো দেখি ওপিনিয়ন্স গুলো কি হতে পারে। ইমেজ 2, এখানে যে ফ্যাক্টস আছে সেটা হচ্ছে ইট হ্যাজ ইউনিক ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার। সৈয়দ মঈনুল হাসান ডিজাইন দ্য আউটস্ট্যান্ডিং মনুমেন্ট। The 7 pairs of the wall represent significant chapter in Bangladesh history. People gather in National Memorial to pay homage to the heroic martyrs. The monument is a symbol of sacrifice and valor. It is a tourist attraction site. একটু যদি বলি যে এগুলো কেন ফ্যাক্টস, এটা হচ্ছে এটি একটি ইউনিক ডিজাইন স্ট্রাকচার, এর গঠন এবং এর কাঠামোর একটি ইউনিক। তারপরে হচ্ছে এটি যিনি ডিজাইনটা করেছেন সৈয়দ মঈনুল হোসেন, এই যে সৈয়দ মঈনুল হোসেন যে ডিজাইন করেছেন এখানে কারো কোনো অপিনিয়ন নেই। তারপরে হচ্ছে এখানে 7টা পেয়ার্স আছে এবং 7টা পেয়ার্স আমাদের 7টা ঘটনা প্রবাহকে নির্দেশ করে। এখানে প্রত্যেকটা মানুষ যারাই যায় তারা কিন্তু বেশিরভাগই যায় আমাদের যে সেই বীর আছে, বীরদেরকে সম্মান দেখানোর জন্য। এবং এটা কিন্তু এই যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এটা কিন্তু আমাদের সেই বীর সেনানীদেরকে আত্মোৎসর্গের প্রতীক, বীর সেনানীদের আত্মোৎসর্গের প্রতীক, এবং এটা একটি টুরিস্ট সাইটও বলা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে আমাদের যে দ্বিতীয় ইমেজের জন্য কিন্তু দ্য ফ্যাক্ট লেখার জন্য এখানে একটা ঘর করা আছে বা গ্রিড করা আছে। এই গ্রিডে তোমরা তোমাদের ফ্যাক্টগুলো লিখে নেবে। ইমেজ 2, আমাদের যে ইমেজ 2 ছিল সেখানে ছিল আমার ন্যাশনাল মার্টার মনুমেন্ট, এবং সে সম্পর্কে আমি তোমাদের সাথে যে ফ্যাক্টসগুলো আলোচনা করেছি সেটা এখানে অ্যাসেসমেন্ট হিসেবে লিখে নিতে পারো, অথবা তোমাদের যে বাড়তি খাতা আছে সেখানেও লিখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখে নেই ইলাস্ট্রেশন 3। Satellites orbiting Earth can detect objects as small as a baseball. There are approximately 2,500 active satellites currently orbiting the Earth. Satellite technology helped in discovering water on Mars,
Satellite phones can be used in the most remote location on the earth. Satellite help track hurricanes and other severe weather conditions. Satellites are used in GPS navigation systems. Satellites can measure changes in the Earth climate. Satellite images have been used to discover ancient civilization. সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে 8টি ফ্যাক্টস এখানে দেখলাম এগুলোতে কিন্তু কারো কোনো মতামত নেই, এটি হচ্ছে সত্য ঘটনা। তো স্যাটেলাইট সম্পর্কে আমরা ফ্যাক্টসগুলো জেনে নিলাম। ফোর আমাদের যে ফ্যাক্টসগুলো আছে ইমেজ 4 ছিল আলেকজান্ডার গ্রাহাম বেল, সে সম্পর্কে তোমরা এখানে লিখে নেবে। আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে যে ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে হি পিকড আউট his name himself. He had a long life commitment to deep education. He designed a speedboat that set the world record. He helped invent a metal detecting device to find bullets in gunshot victims. Decibels are named after him. He developed a wireless telephone. Phone companies paid tribute after his death. He faced more than 600 lawsuits. So, শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখলাম যে স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে যে ফ্যাক্টসগুলো আছে সেগুলো আমরা জানলাম এবং তোমাদের অপিনিয়ন অ্যান্ড থটসগুলো সেখানে